দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর পাঠানপাড়ায় আয়োজিত সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দুপুরের পর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। রাজশাহী থেকে মহানগর বিএনপি সমাবেশের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, সমাবেশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? নেতারা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। সুমনা, দীর্ঘ ১৬ বছর পরে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে একটি প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকে রাজশাহী মহানগরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে এই রাস্তায় আসলে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিভিন্ন পাড়া মহল্লা এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসলে যোগদান করেছেন এবং সম্মেলন থেকে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যারা সৎ, যোগ্য এবং যারা দুর্দিনে বিএনপির পাশে ছিলেন তারাই আসলে কমিটিতে আসুক এরকম প্রত্যাশা করছেন। এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী বিভাগের বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন এবং নেতাকর্মীরা বলছে যে দেশ নায়ক তারেক রহমানের আসলে বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এখন বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। তারপরে আসলে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তারেক রহমান ইতিমধ্যে ভার্চুয়ালি এই সমাবেশে যোগদান করেছেন এবং নেতাকর্মীদের মধ্যে একটাই প্রত্যাশা যে এবার যারা কমিটিতে আসবে তারা যেন দলের জন্য কাজ করেন, নির্ভীক এবং দুর্দিনে যারা দলকে শক্তিশালী করে ধরে রেখেছে তারাই যেন আসলে দলের স্থান পায় এমনটি বলেছেন। আরেকটি বিষয় সুমনা জানিয়ে রাখি যে 2021 সালে 10 ডিসেম্বর রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয় এবং এই আহ্বায়ক কমিটির রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক করা হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব করা হয় মামুনুর রশিদকে। আসলে এখনো চলছে সম্মেলন। এরপরে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টার পরে বক্তব্য রাখবেন তারেক রহমান এবং তারেক রহমানের বক্তব্যের জন্য অধীর আগ্রহে বসে আছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। সুমনা।